ইরান বলে দিয়েছে যে হরমুজ প্রণালী ত্যাগ করতে হলে ইরানের অনুমতি নিতে হবে, টোল দিতে হবে। কিন্তু ওই 3টি জাহাজ না ইরানের অনুমতি নিয়েছে, ইরানকে টোল দিয়েছে। ইরান যখন সংকেত পাঠায় তারা দ্রুত কেটে পড়ার চেষ্টা করে। এরপর ইরান সেই 3টি জাহাজে ব্যাপক গুলিবর্ষণ করে এবং 2টো জাহাজকে আটক করে ইরান। অর্থাৎ আমেরিকাকে এবার ভালো পরিমাণ চাপে ফেলতে চাইছে ইরান। হরমুজ প্রণালীর যেই প্রণালীটা, তার সামনেই নৌ অবরোধ করে বসে আছে মিস্টার ট্রাম্প। কিন্তু হরমুজ প্রণালী থেকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট বা মিত্রদের জাহাজগুলোকে আমেরিকা আটকাবে না, আটকাবে ইরানের সঙ্গে যাদের সম্পর্ক। এর মধ্যে চীনের কোনো বিমানকে আটকাতে পারেনি। সর্বশেষ তথ্য মতে আজকে পর্যন্ত গত 24 ঘন্টায় ইরানের 45টি কার্গো জাহাজ হরমুজ প্রণালী ত্যাগ করেছে। আমেরিকা বড় কোনো ঝামেলা করতে পারেনি। তবে ইরানের আরেকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং ইরান সেই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বড় আক্রমণের ঘোষণাও দিয়েছে। পরবর্তীতে ইরান 3টি জাহাজে যে গুলি করেছে তার 2টো যে আটক করেছে সেগুলো নিয়েও এখন হরমুজ প্রণালীতে ব্যাপক উত্তেজনা কাজ করছে। অর্থাৎ যে কোনো সময় দুই পক্ষের মধ্যে একটা যুদ্ধ শুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। ট্রাম্প মূলত 2টো ফর্মুলায় ইরানকে ঘায়েল করতে চায়। তার প্রথম ফর্মুলাটা হলো যে সে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরানকে শান্তি চুক্তিতে বা মার্কিন ডিল বাস্তবায়নে রাজি করাতে চায়। যদি এই ক্ষেত্রটি ইরান না করে তাহলে পুরো ইরানের মধ্যে বোম্বিং করে, বোমা হামলা করে ইরানকে ডিলে বাস্তবায়ন করতে চায়, মানে ডিলে আর রাজি করাতে চাচ্ছে আমেরিকা। অর্থাৎ ট্রাম্পের হাতে 2টো অপশন আছে এখন ইরানের বিরুদ্ধে, ট্রাম্পের হাতে, নট আমেরিকার হাতে, এটা হলো ট্রাম্পের হাতে। তাই তিনি হরমুজ প্রণালীতে নৌ অবরোধ করে বসে আছেন। যদি এটি ব্যর্থ হয় তাহলে পুরো ইরানকে তিনি পাথরের যুগে পাঠাবেন, বোমা হামলা করে। এটি হলো তার নেক্সট পদক্ষেপ। তো এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট বারবারই ইরানকে হুমকি দিচ্ছেন যে ইরানকে এটা করবেন, সেটা করবেন, ওটা করবেন। ইরান বলছে তোমাকে হুমকি দিতে হবে না, এটা সেটা যেটাই করতে চাও তুমি করো। তুমি যদি ইরানের মধ্যে কোনো বড় আক্রমণ করো তাহলে আমরা তোমাকে কি সারপ্রাইজ দেব, কি বিশেষ কার্ড আমাদের হাতে আছে। এটা নিয়ে মার্কিন গণমাধ্যম, মার্কিন ইন্টেলিজেন্স অনেক কাজ করছে যে আসলে ইরান যে হুমকিটা দিচ্ছে তাদের হাতে বিশেষ কার্ড আছে। কি এই কার্ড হতে পারে? ইরান এটাকে প্রকাশ্যে আনেনি এখনো, কি কার্ড হতে পারে। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্রগুলোকে এক করে আমার কাছে যেটা মনে হয়েছে এটা কোনো স্পেসিফিক ইরান বলছে এরকম, তবে ইরান হুমকি দিয়েছে, এরা বলেনি যে ইরান এটা তাদের কার্ড। ইরান আজকে হুমকি দিয়েছে যদি আমেরিকা ফার্দার ইরানে বড় আক্রমণ চালায় পুরো পৃথিবী অন্ধকার করে ফেলবে ইরান। এখন আপনি প্রশ্ন করবেন পুরো পৃথিবী অন্ধকার করবে কি করে ইরান? ইরান কি এত শক্তিশালী বা অন্ধকার করা যায়? হ্যাঁ যায়। কিভাবে যায় আসে সেটা একটু শুনে। ইউরোপ, মিডল ইস্ট, এশিয়া, এই পুরোটার ইন্টারনেট কানেকশন কোথা দিয়ে গেছে জানেন আপনারা? পার্সিয়ান গালফ, অর্থাৎ হরমুজ প্রণালী। পৃথিবীর 97% ইন্টারনেট এই হরমুজ প্রণালীর নিচ দিয়ে, অর্থাৎ পার্সিয়ান গালফের ভেতর দিয়ে গেছে। এটার মেইন যে কানেকশনগুলো, ফাইবার অপটিক যেটাকে আমরা বলি, আবারও খেয়াল করেন, ইউরোপ, এশিয়া, মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য। ইরান বলছে যদি আমেরিকা ইরানে কোনো বড় আক্রমণ করে বা ইরানের মধ্যে কোনো বড় আক্রমণ চালায়, সেটা নিউক্লিয়ার হতে পারে বা আরো বড় কোনো আক্রমণ হয়, যেটা মার্কিন প্রেসিডেন্ট বারবার ঘোষণা করছেন, তাহলে ইরান পুরো পৃথিবীকে অন্ধকার করে দিবেন, ইন্টারনেট কানেকশন অফ করে দিয়ে, লাইন কেটে দিয়ে। এখন আপনি একবার চিন্তা করেন, পৃথিবী এই মুহূর্তে ইন্টারনেট ছাড়া চলে? আপনি যে আমার কথা শুনছেন ইন্টারনেটের মাধ্যমে, আমি যে কথা বলছি ইন্টারনেটের মাধ্যমে, পুরো পৃথিবীর ব্যাংকিং সিস্টেম চলছে ইন্টারনেটের মাধ্যমে। আপনার কাছে 10 কোটি টাকা আছে, আপনি তুলছেন প্রয়োজনীয়ভাবে বিভিন্ন জায়গাতে, বুথ থেকে তুলতে পারছেন, কেনাকাটা করছেন বুথ থেকে, অনলাইন কেনাকাটা যেটাই করছেন বুথ থেকে টাকা তুলছেন। আপনার ব্যাংকে যে এত টাকা আছে, এই টাকাটা কিন্তু একটা কম্পিউটার সার্ভারের মধ্যে রেকর্ড করা আছে, আপনার কত টাকা আছে, কি করা আছে। আগে যেমন ম্যানুয়ালি আমরা দেখতাম, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংকের খাতা ছিল, লম্বা লম্বা খাতা মার্জিন করা, সেখানে নাম ঠিকানা লেখা থাকতো। একজন ক্লায়েন্ট গেলে ব্যাংকের লোকদের আধা ঘন্টা 1 ঘন্টা তাকে বসায় রেখে লেনদেনের কাজ করতে হতো। এখন সবকিছু কম্পিউটারাইজ হয়ে গেছে। আপনার অ্যাকাউন্ট কুড়িগ্রাম জেলায়, আপনি ঢাকা থেকে টাকা তুলতে পারছেন। আপনার অ্যাকাউন্ট চট্টগ্রাম মাইজপাড়ায়, আপনি টাকা তুলতে পারছেন ভোলার চারপাশন থেকে। আপনার অ্যাকাউন্ট পঞ্চগড়ে, আপনি টেকনাফ থেকে তাদের টাকা তুলতে পারছেন। এই যে বিশেষ জায়গা কিভাবে সম্ভব? এটার প্রধান কারণ হলো ইন্টারনেটের মাধ্যমে প্রত্যেকটা ব্যাংক কানেকশন আছে, সার্ভার একে অপরের শুধু দেখতে পাচ্ছে। ব্যাংকিং লোকেরা যে কোনো শাখা থেকে একে অপরের লেনদেন দেখতে পাচ্ছে, ট্রানজাকশন বন্ধ করতে পারছে, বিভিন্ন কাজ করতে পারছে। পুরো ইন্টারনেটের জন্য পুরো পৃথিবীর অর্থ ব্যবস্থা চলছে, শেয়ার বাজার চলছে,
কি চলছে না, পেট্রোল পাম্পগুলো এখন চলছে নেটের মাধ্যমে। পুরো পৃথিবী এক বাক্যে বলতে পারি অনেক আধুনিক ফ্ল্যাট, বাড়ি, কার্যালয় নেটের মাধ্যমে লিফট ওঠানামা করে, সার্ভার সিস্টেমগুলো সব নেটে চলে। ইরান বলছে যদি আমেরিকা ইরানের ফার্দার আর আক্রমণ করে তাহলে পুরো পৃথিবীকে বিচ্ছিন্ন করে ফেলবে, ইন্টারনেট কানেকশন অফ করে দিয়ে, কেটে দিয়ে। পুরো মধ্যপ্রাচ্য অন্ধকার হবে, ইউরোপ অন্ধকার হবে, এশিয়া অন্ধকার হবে, অর্থাৎ আমরাও হব, ওই লন্ডন আমেরিকা তারাও হবে, আরবরাও হবে। পুরো পৃথিবী 97% মানে ইন্টারনেট প্রোভাইড হয় এই পার্সিয়ান গালফ দিয়ে। এটা এখন ইরানের দখলে। তার মানে আর কিছু লাগে, ইরানের হাতে এক হরমুজ প্রণালী আর আছে এখন এই ফাইবার অপটিক ইন্টারনেটের কানেকশন। আর কি নিউক্লিয়ার লাগে ইরানের হাতে? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম দাবি করছিল মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা দিয়েছিলেন 5 দিনের মধ্যে ইরানে বড় আক্রমণ করবেন। যদি ইরানের সাথে শান্তি চুক্তিটি না হয় তিনি 5 দিনের মধ্যে ইরানে বড় আক্রমণ করবেন। তো এই ঘোষণাটি আসার পরই ইরান আমেরিকাকে সারপ্রাইজ দিল এই কার্ডটি পেশ করে দিয়ে, বলছে এটি আমাদের নয়, আমাদের আরো স্পেশাল কিছু কার্ড আছে আমেরিকার জন্য, সেগুলো আমরা আমেরিকাকে সময় মতো দেওয়ার চেষ্টা করব। আরেকটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিসিশন রুম থেকে ঘাট ধাক্কা দিকে বের করে দেওয়া হয়েছে। তার একটি বিশেষ কারণ কি? অর্থাৎ যখন আমেরিকা ইরানের মধ্যে লড়াই চলছিল, প্রেসিডেন্টের হোয়াইট হাউসে একটি সিসিশন রুম খোলা হয়, যেখান থেকে যুদ্ধের পুরো পরিস্থিতিকে প্রেসিডেন্টকে জানানো হয়। এটা প্রেসিডেন্টের উদ্দেশ্যে তৈরি করা হয়। এটি কিন্তু ওয়ার মানে যুদ্ধকালীন জরুরি কোনো হেল্প ডেস্ক বা কন্ট্রোল রুম নয়। এটি যুদ্ধকালীন সময়ে পুরো সিসিশন প্রেসিডেন্টকে জানানোর জন্য সামরিক ব্যক্তিরা, প্রতিরক্ষা মন্ত্রীরা এখানে বসেন প্রেসিডেন্টকে অবগত করতে, যেটা প্রেসিডেন্টের জন্য হোয়াইট হাউসে তৈরি করা হয়েছে। বলা হয়েছে তাকে সেই রুম থেকে বের করে দিয়েছে মার্কিন জেনারেলরা, কারণ তিনি শাউট করছিলেন, গালাগাল করছিলেন, চিৎকার করছিলেন, গালাগালি করছিলেন, অনেক কিছু করতেছিলেন। এটা আর নিতে পারছিল না, মার্কিন জেনারেলরা তাকে বের করে দিয়েছেন। পাশাপাশি যে তথ্যটি আজকে আমি আপনাদেরকে দিয়েছিলাম, প্রথম আমি আপনাদের দিয়েছিলাম এই খবরটি, যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার কোড চেয়েছিলেন আমেরিকার জেনারেল মিস্টার ডেইন কেনের কাছ থেকে, যিনি চিফ অফ স্টাফ চেয়ারম্যান। তিনি দিতে রাজি হননি। তিনি বলছেন, মিস্টার প্রেসিডেন্ট, আমেরিকা এখনো বহিঃশত্রুর আক্রমণের থ্রেটে পড়েনি যে আপনি নিউক্লিয়ার কোড দিয়ে কোনো দেশকে ধ্বংস করে দেবেন। এটি তৈরি করা হয়েছে নিজের রাষ্ট্রকে রক্ষায়, অপর রাষ্ট্রকে ধ্বংসে নয়। এই ডেইন কেনের ছবি আপনারা দেখেছিলেন না? আবার একবার দেখাবো আপনাদের। এখন যে বিষয়টি তৈরি হয়ে গেল যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের মানুষ বিশ্বাস করছে না, যে তিনি তার রাষ্ট্রের জন্য যে হুমকি না, এই যে আপনি দেখতে পাচ্ছেন ডেইন কেন, এই ব্যক্তি চিফ অফ স্টাফ চেয়ারম্যান, তার কাছ থেকে চেয়েছিল নিউক্লিয়ার কোড। এটা আমি গতকালকে আপনাদের খবর দিয়েছিলাম। তো এটার আরো আপডেট আসছে, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে নিউক্লিয়ার কোড দিতে রাজি হননি। দিলে হয়তো তিনি ইরানকে উড়িয়ে দিতেন এতক্ষণে। তিনি সরাসরি বলছেন, এই ডেইন কেন সরাসরি বলছেন যে আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত বহিঃশত্রুর আক্রমণের ভয় নেই, বরং আমরা গিয়ে আক্রমণ করছি, আমাদের রাষ্ট্রে কোনো আমরা হয়নি, যে আপনাকে নিউক্লিয়ার কোড দেওয়ার সময় হয়েছে। তার মানে এক বাক্যে আমরা এটুকু বলতে পারি, ডোনাল্ড ট্রাম্পকে তার দেশের জনগণ এখন পাগল হিসেবে চিহ্নিত করছে। দর্শক, 2 নম্বর যে বিষয়টি হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি জামাতা জারেড কুশনার, তিনি আরবের কয়েকটি দেশ থেকে বিভিন্ন কাজের অজুহাতের নাম করে প্রচুর অর্থ ঘুষ নিয়েছেন, এই অভিযোগ উঠেছে এবার মার্কিন সিনেটের কাছে। জারেড কুশনারের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে গেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতে যাচ্ছে। অর্থাৎ ট্রাম্প সবচেয়ে বড় একটা চাপে পড়তে যাচ্ছেন তার জামাতাকে দিয়ে। বিভিন্ন দেশের সাথে গোপনে লেনদেন চুক্তি করে, আরব, কাতার, কুয়েত, এই দেশগুলোর সাথে বিভিন্নভাবে তাদেরকে সুবিধা দিয়ে ঘুষ গ্রহণ করেছেন, এমন অভিযোগ তার বিরুদ্ধে এসছে। এবং সেখানে মার্কিন সিনেটে বলা হয়েছে যে কনফ্লিক্ট অফ কি বলে, মানে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের বাইরে, যেটিকে আমরা এক বাক্যে বলতে পারি যে মানে জারেড কুশনারের কথা বলছি, যে কমপ্লিট শব্দটা কি বলছে আমেরিকার, অফ ইন্টারেস্ট। তো এই জায়গা থেকে আমেরিকা আসলে মানে জারেড কুশনারের মাধ্যমে ট্রাম্পকে একটা কি বার্তা দিল বলেন আপনারা? তারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বয়ং প্রেসিডেন্ট, তার উপদেষ্টা জারেড কুশনার, যিনি পাকিস্তান গিয়েছিলেন আলোচনা করতে, তার বিরুদ্ধে মার্কিন সিনেট এখন তদন্ত শুরু করেছে, বিভিন্ন ঘুষ নেওয়ার অভিযোগ এসে তার বিরুদ্ধে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি হলো, ইরানের মিডিয়া আমেরিকাকে নতুন কিছু বার্তা পাঠিয়েছে। আমেরিকা যদি ইরানে আক্রমণ করে, সেক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে ইরান কি কি পদক্ষেপ নিতে পারে, এই বিষয়গুলো ইরানের মধ্যে এখন, আমেরিকার মধ্যে এখন ব্যাপক আলোচনা চলছে। এবং সেই আলোচনার মাধ্যমে আমেরিকা নতুন করে তার কি বলবো যে যুদ্ধ পরিস্থিতিকে তৈরি করতে চাচ্ছে।